হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে পরবর্তী টুলসগুলো আজকে বোঝাবো। আজকে তোমাদেরকে বোঝাবো এই টুলটা, এই টুলটা, এই টুলটা, এই টুলটা, এই টুলটা আর এই টুলটা। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা আগের ভিডিওতে লাইন টুল দেখেছিলাম, তারপরে যে টুলটা আছে সেটাকে বলা হয় রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুল থেকে আমরা নর্মালি ড্র করতে পারছি, খুব সিম্পল একটা জিনিস। আবার সিলেকশন টুল দিয়ে, এই যে সিলেকশন টুল দিয়ে আমরা শেপ চেঞ্জ করতে পারবো, আলাদাভাবে কিছু নেই, সেমই জিনিস। ঠিক আছে, আবার তুমি যদি চাও তো এখান থেকে রেক্টাঙ্গেল টুলকে শিফট ধরে কোনাকুনিভাবে সিলেক্ট করতে পারো, বা শিফট অল্ট প্রেস করো মিডিল দিয়েও ড্র করতে পারো। ঠিক আছে, আমি কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করে দিলাম। এর পরের টুলটা হচ্ছে রেক্টাঙ্গেল প্রিমিটিভ টুল। রেক্টাঙ্গেল প্রিমিটিভ টুল কী করছে দেখো, এইটা একটা গ্রুপ অবস্থায় রয়েছে। এবার আমি কি করবো দেখো, সিলেকশন টুল দিয়ে যেই মাথাটাকে আমি এখানে চিপে যদি ঘোরাই, দেখো এটা কি হলো, কার্ভ কার্ভ হয়ে গেল, দেখতে পাচ্ছ কার্ভ হয়ে যাচ্ছে। তুমি যদি চাও তো এখান থেকেও কার্ভ করতে পারো, দেখছো এখান থেকে রিভার্স করতে পারছো ডান দিক দিয়ে। ডান দিকে প্রপার্টিস বারে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিসেট মারলে রিসেট হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে ডিলিট করে দিলাম। এবার এরপরে হচ্ছে দেখো ওভাল টুল। ওভাল টুল হচ্ছে সার্কেল টুল। সার্কেল টুলও সেমই, দেখো সিলেকশন টুল দিয়ে আমরা যা শেপটাকে এরকমভাবে চেঞ্জ করতে পারছি, ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালারটাকে আলাদা করতে পারছি, বা এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারছি। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করে দিলাম। এরপরের টুলটার নাম হচ্ছে ওভাল প্রিমিটিভ টুল। ওভাল প্রিমিটিভ টুল কী করছে দেখো, যেই মুহূর্তে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এখান থেকে আমি সিলেকশন টুল দেখো মাথাটাকে আমি এখান থেকে ঘোরাতে পারছি, দেখতে পাচ্ছ এখান থেকে খুব সুন্দরভাবে ঘোরাতে পারছি। ঠিক আছে, দেখো আবার যদি তুমি স্টার্ট অ্যাঙ্গেল করতে চাও তো এখান থেকেও তুমি স্টার্ট অ্যাঙ্গেল করতে পারো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে স্টার্ট অ্যাঙ্গেলভাবে ঘোরাতে পারছো। আবার এন্ড অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে ঘোরাতে পারছো। আবার রেডিয়াসটাকে বাড়াতে চাইলে দেখো এখান থেকে মাঝখান দিয়েও রেডিয়াস বাড়াতে পারছো। দেখো খুব সুন্দরভাবে আমরা যে শেপটাকে আমরা ইউজ করতে পারছি এই ডান দিকের প্রপার্টিস বার দিয়ে। ঠিক আছে, এই যে ওভাল অপশান দিয়ে। ঠিক আছে, আমি আবার এটাকে ডিলিট করে দিচ্ছি। এর পরের টুলটার নাম হচ্ছে দেখো, এখানে হচ্ছে পলিস্টার টুল। দেখো এখানে পলিস্টার ইউজ করছি, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার যদি মনে করো এই যে পলিস্টার আছে, পলিস্টারের কর্নার রেডিয়াসগুলোকে বাড়াতে চাও, তাহলে এই যে টুল সেটিংস আছে ডান দিকে এর অপশানে ক্লিক করবে। এখান থেকে দেখো পলিগন অ্যান্ড স্টার দুটো সেকশন আছে। তুমি যদি স্টারে গিয়ে ক্লিক করে ওকে করো, দেখো তুমি স্টার ড্র করতে পারবে। আবার যদি তুমি এখানে গিয়ে অপশানে গিয়ে ক্লিক করে ডান দিকে এই পলিগন অপশানে ক্লিক করে এখান থেকে রেডিয়াসটাকে মনে করো আমি করে দিলাম 3। যেই মুহূর্তে ওকে করে দিচ্ছি দেখো আমাদের 3টে কোণা রেডিয়াস তৈরি হলো, দেখতে পাচ্ছ। তো আমরা চাইলে এই পলিগন স্টার টুল দিয়ে আমরা এই ডান দিকে থাকা টুল সেটিংয়ে অপশান দিয়ে এখান থেকে আমরা অনেকগুলো শেপ ড্র করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো আমি আবার এটাকে কন্ট্রোল এ প্রেস করে ডিলিট মেরে দিলাম। এর পরের টুলটা হচ্ছে পেন্সিল টুল। দেখো এখান থেকে আমি পেন্সিল টুল দিয়ে ড্র করছি, দেখো খুব সুন্দরভাবে। তুমি যদি চাও এখান থেকে আমি মাথাটাকে সরু করেও পেন্সিল টুল দিয়ে ড্র করতে পারি, দেখো মাথাটা সরু হয়ে গেল। আবার যদি এই যে স্ট্রোকটাকে একটু বড় করছি, দেখো এখান থেকে আরও স্ট্রোকটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শেপ ড্র হচ্ছে। আমি একটু পাতলা করে দিই। তো এবার দেখতে পাচ্ছ যে এই স্ট্রোক পাথটাকে যখন আমি আবার শেপ চেঞ্জ করছি, এখান থেকে দেখো খুব সুন্দরভাবে দেখো বিভিন্ন রকম শেপে কনভার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ যে ব্রাশের যে ডিজাইন সেই ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা খুব সুন্দর একটা জিনিস যেটা দিয়ে তোমরা বিভিন্ন রকম কাজ করতে পারো। আমি আবার কন্ট্রোল এ প্রেস করে ডিলিট মেরে দিলাম। এবার হচ্ছে এরপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল কী করছে দেখো, সেমই জিনিস, এখান থেকেও সেমই ডিজাইনস করছে ব্রাশের, পেন্সিল আর ব্রাশ। তুমি যদি আবার এখান থেকে আমি আবার শেপ চেঞ্জ করে দিচ্ছি নর্মাল, দেখো এখান থেকে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেমই জিনিস, তুমি যদি চাও তো এখান থেকে আমি বিভিন্ন রকম ডিজাইনস করতে পারো। ঠিক আছে, এর পরের টুলটার নাম হচ্ছে যে ব্রাশ টুল। ব্রাশ টুল কী করছে দেখো, ভিতরের ফিল কালার তৈরি করছে, দেখতে পাচ্ছ এখানে ভিতরের ফিল কালার তৈরি করছে। ঠিক আছে, এবার তুমি যদি চাও যে সিলেকশন টুল দিয়ে এখান থেকে শেপ চেঞ্জ করতে চাও তো এখান থেকে শেপ চেঞ্জ করতে পারো। আবার তুমি যদি ব্রাশ টুল দিয়ে এখান থেকে আরও একটু ভিতরে কালার চেঞ্জ করতে পারো। ব্রাশটাকে কীভাবে বড় ছোটো করবে দেখো, এখান থেকে ব্রাশ সাইজটাকে দিয়ে বড় ছোটো করতে পারো, কোনো অসুবিধা নেই। বা কিবোর্ডের লেফট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করলে দেখতে পাচ্ছ ছোট হচ্ছে, আবার রাইট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হচ্ছে। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে আমরা এখানে ফিল কালারটা অ্যাড করতে পারি। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে এই যে টুলস, এই যে 6টা টুলস আমি দেখালাম, এই টুলসগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে পরবর্তী এই টুলসটা, এই 3টে টুল আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো বাই।